ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল উইথ অনুপ। আজ আমরা চলে এসেছি অ্যাবসুলেট বারবিকিউতে যাওয়ার জন্য মধ্যমগ্রাম। তো এই মধ্যমগ্রাম স্টেশন নেমেই এখান থেকেই কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে। এই টোটোতে আমাদের ভাড়া নিয়েছিল 60 টাকা দুজনের। আর এই যে এই ইয়ামাহা বাইক শোরুমের ঠিক পাশেই কিন্তু অ্যাবসুলেট বারবিকিউ, অপোজিটে কিন্তু রয়েছে ব্লু ফক্স রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি কিন্তু রয়েছে 3rd ফ্লোরে, তো আমরা 3rd ফ্লোরে চলে যাব। চলো। আমরা কিন্তু আগে থেকেই ফোন করে টেবিল বুক করে এসেছিলাম। আমি তোমাদের ডেসক্রিপশানে এখানকার ফোন নাম্বার দিয়ে দেব, তোমরা চাইলে টেবিল বুক করে যেতে পারো। এখানে কিন্তু বুকিংয়ের জন্য কোনো চার্জ নেয় না। আর এই যে ঢুকেই কিন্তু তোমাদের এখানকার ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিলাম। খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর এখানকার অ্যাটমসফিয়ারটা। প্রথমেই কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল ফুচকা। কেমন? আর এই যে এখানে কিন্তু বিভিন্ন মকটেলের অপশান রয়েছে, আর এই বাফেটের মধ্যে কিন্তু 2টো মকটেল সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর এরপরেই আমাদের দিয়ে গেছিল একটা কিমা পাফ, আর তার সাথে কিন্তু এই কর্ন চাটটা। এই দুটো কিন্তু খেতে ভালো ছিল। সবার খাবারের টেস্ট তো সমান নয়, তাই আমরা যাবার পর ওনারা কিন্তু আমাদের বলেছিলেন যে কোনো খাবারে যদি নুন ঝাল বেশি কম লাগে তাহলে কিন্তু ওনাদের সেটা জানাতে ওনারা আমাদের টেস্টের অ্যাকর্ডিং সেটা বানিয়ে দেবে। আর এর মাঝখানেই এরা একটা আলুর টিকিয়া চাট দিয়ে গেছিলো, সেটাও কিন্তু খেতে ভালোই ছিল। আমি কিন্তু এটা চামচ দিয়ে একবার কাটার ট্রাই করেছিলাম, কিন্তু অনেকটা শক্ত ছিল, কিন্তু এমন না যে মুখে দিলেও শক্ত লাগছিল, মুখে দিলে কিন্তু বেশ ভালোই লাগছিল, নরম নরমই লাগছিল। এরপর এক এক করে আমাদের স্টার্টারের আইটেমগুলো দিয়ে যাচ্ছিল, যেখানে পাইনঅ্যাপেল, পনির, এছাড়াও কিন্তু চিকেন ও ফিশের প্রচুর আইটেম ছিল। যাই হোক, এগুলো এক এক করে দিয়ে যাচ্ছে, তবে আমি খেয়ে বলবো এগুলোর টেস্ট কেমন ছিল। এছাড়া আমাদের কিন্তু প্লেটে সার্ভ করা হয়েছিল চিকেন শিক কাবাব। যাই হোক, যেগুলো প্লেটে সার্ভ করা হচ্ছে এগুলো কিন্তু 2-3 বার করে আসবে, যদি তুমি চাও নিতে পারো। এগুলো কিন্তু এমন নয় যে একবার দিয়ে বন্ধ করে দেবে, ওনারা কিন্তু 2-3 বার করে দিয়ে যাচ্ছিল। আর তার মাঝখানেই আমাদের দিয়েছিল চিকেন উইংস। এই যে একের পর এক স্টার্টার আসতেই থাকছে আর আমরা খেতেই থাকছি। এর মধ্যে সব স্টার্টার যে খুব ভালো ছিল তা না, কিছু কিছু খুব ভালো ছিল, আবার কিছু কিছু আমার কাছে অ্যাভারেজ লেগেছে। এই যে চিকেন উইংসটা দিয়ে গেছে, এটাও কিন্তু আমার কাছে অ্যাভারেজই লেগেছে। এখানে কিন্তু স্টাফদের ব্যবহার খুব ভালো। এই যে আমাদের খুদে সদস্যটির জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়ে গেলেন আলাদাভাবে, এটা কিন্তু ও ছোটো বলেই ওকে স্পেশাল ট্রিট দেওয়ার জন্য দেওয়া হয়েছে। আর আমরা 2টো মকটেল অর্ডার দিয়েছিলাম, সেখানে কিন্তু আমাদের এই খুদে সদস্যটির জন্য একটা এক্সট্রা মকটেল এনারা দিয়ে গেছেন। এখানে কিন্তু কিডস সেকশনও আছে, সেটাও আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেব। আমার কাছে তো ফিশ আর পনিরটা বেশি ভালো লেগেছে চিকেনের আইটেমগুলোর থেকে। আর এই যে এখানে প্রনের একটি আইটেম দিয়ে গেছিলো, এটা কিন্তু খেতে অসাধারণ ছিল, সত্যি খুব ভালো লেগেছে আমার কাছে এই প্রনটা। রিসেপশনের পাশেই চাট সেন্টার, আর তার পাশেই কিন্তু এখানে বেবিদের জন্য আলাদা চেয়ারেরও ব্যবস্থা ছিল।
এই যে এটা কিন্তু বাচ্চাদের জন্য রাখা হয়েছে, খুব সুন্দর চকলেট ললিপপগুলো। আর এর পাশেই কিন্তু এখানে বিরিয়ানি আর মাটন রয়েছে। যেহেতু ওটা গরম রাখার ব্যাপার আছে তাই এটা এখানে রেখেছে, যাতে গরম গরম সার্ভ করতে পারে। আর এই যে এখানে কিন্তু ডেজার্টের অপশান রয়েছে, প্রচুর রকমের কেক, পেস্ট্রি, ফ্রুটস, জেলি এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর তার সাথে রয়েছে হলো সেমাইয়ের পায়েস। আর তার পাশেই কিন্তু এখানে রয়েছে আইসক্রিমের জায়গা। আর এখানেই কিন্তু রয়েছে ব্রাউনি, তার সাথে রয়েছে গোলাপ জামুন আর ক্ষীর। এই যে এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আমরা ডেজার্ট এখন নেব না, আগে মেইন কোর্স খেয়ে নিই, তারপর ডেজার্ট নেব। মেন কোর্সে কি আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে ভেজ স্যুপ, তার সাথে রয়েছে রাইস আর ডাল তড়কা। ফার্স্টেই কিন্তু সব ভেজের অপশান। আর এখানে ভেজ নুডলস আর তার সাথে ভেজ মাঞ্চুরিয়ান। এখানে পনিরের একটা সবজি আছে আর আলুর একটা সবজি আছে। আর তার পাশেই এখানে রয়েছে বাসন্তী পোলাও। এখানে রয়েছে স্যালাড আর তার পাশেই রয়েছে পাঁপড়। আর এবার নন ভেজে কি আইটেম আছে চলো সেগুলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই ছিল বাটার চিকেন, আর তার পাশেই ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। আর এই যে তার পাশেই ছিল ডিমের অপশান ছিল, আর এখানে ফিশের অপশান ছিল, যেগুলো ফাঁকা, কিন্তু ওনাদের বলার পর ওনারা রিফিল করে দিয়েছিল। আর এই যে এখানে স্যুপের অপশান রয়েছে। এটা কিন্তু ছিল চিকেন স্যুপ, তো ভেজ নন ভেজ দুটো স্যুপই কিন্তু এখানে ছিল। অলরেডি স্টার্টার খেয়ে আমাদের হাফ পেট ভরে গেছিলো, তো সেই জন্য আমরা কিন্তু ভেজের অপশানটাকে চুজ করলাম না, আমরা সোজা চলে গেলাম নন ভেজে। স্যালাডেরও কিন্তু অনেক অপশান ছিল। এখানে ক্যারট, কিউকাম্বার, অনিয়ন, রায়তা ছিল, আর তাছাড়া ছোলা ছিল, আলুর একটা চাট টাইপের ছিল। এগুলো কিন্তু স্যালাডের অপশানে ছিল। আর তার সাথেই ছিল পাঁপড়। বাটার চিকেন নিতে গিয়ে দেখি বাটার চিকেন নেই, গ্রেভিটাই আছে, চিকেন কিছুই নেই। যাই হোক, ওনাদের বলার পর ওনারা রিফিল করে দেয়। তবে আমার মনে হয় এই জিনিসগুলো ওনাদের একটু খেয়াল রাখা উচিত, কারণ এখানে তো প্রচুর স্টাফ, কোনটা নেই বা কোনটা শেষ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি রিফিল করে দেওয়া উচিত। ওনাদেরকে বলার পর ওনারা অবশ্যই রিফিল করে দিয়েছেন, তবে আমার মনে হয় ওনাদের এটা একটু খেয়াল রাখলে ভালো হয়। এই যে মোটামুটি প্লেটটা সাজিয়ে নিয়েছি। তবে এখানের খাবার দাবার বলবো, মেইন কোর্স যেটা, পোলাওটা মোটামুটি ভালো লেগেছে, চিলি চিকেনটাও ভালো ছিল। তবে যেটা বাটার চিকেন ওনারা দিয়েছেন, চিকেনটার ভেতরে কিছুই ঢোকেনি। আমি অবশ্য ওখান থেকে মাটন নিয়ে এসেছি কাউন্টার থেকে, যেটার আর ভিডিও করা হয়নি। যাই হোক, মাটনটাও মোটামুটি ভালোই ছিল, তবে বাটার চিকেনের ভেতরে কিন্তু সেইভাবে নুন ঝাল কিছুই ঢোকেনি, তো বাটার চিকেনটা খাওয়া যাচ্ছিল না। আর এই যে এখানে কিন্তু আমি বিরিয়ানি নিতে চলে এসেছি। তো বাটার চিকেনটা খারাপ হওয়ায় ওনাদের আমরা বলেছিলাম, তো ওনারা কিন্তু আবার নতুন করে আমাদেরকে বাটার চিকেনটা করে দিয়ে গেছিলো। সেটার টেস্ট মোটামুটি অ্যাভারেজ ছিল, খুব ভালো ছিল আমি বলবো না, কারণ খুব ভালো আমার কাছে লাগেনি। যাই হোক, সেটাও অ্যাভারেজ ছিল। আর এই যে এখানে আমি বিরিয়ানি আর মাটন নিয়ে নিয়েছি, তো বিরিয়ানি আর মাটনটা মোটামুটি ভালোই ছিল খেতে।
তো মেইন কোর্স আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা ডেজার্টটা নেব। তো এখান থেকেই প্লেট নিয়ে নিলাম, আর চলো আমরা ডেজার্টটা নিয়ে নিই। এখানে খাবার দাবার স্টার্টার আমার যা লাগলো মোটামুটি, কিছু একটু অ্যাভারেজ, কিছু একটু ভালো। মেন কোর্সও তাই, মেন কোর্সে যেটা বাটার চিকেন আমার তো একদমই ভালো লাগেনি, ওনারা যাই হোক পরে আবার করে দিয়ে গেছেন। মাটনটা ভালো ছিল, বিরিয়ানিটা ভালো ছিল। তো তোমরা এখানে আসলে এগুলো অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। এর আগে বারাসাত বারবিকিউর ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। তবে আমার কাছে কিন্তু খাবার দাবারের কোয়ালিটি হিসেবে বারাসাত বারবিকিউটাই কিন্তু এখানকার থেকে ভালো লেগেছে। এই যে এখানে কিন্তু গোলাপ জামুনও নেই, আমরা বলার পর এটাকে আবার রিফিল করলো। এই ছোট ছোট জিনিসগুলোই আমার বেশ খারাপ লাগছিল যে এনারা এখানে দাঁড়িয়ে আছেন, অথচ এনাদের তো দেখা উচিত যে কোনটা নেই, কোনটা রিফিল করতে হবে। তো আমরা বলে দেওয়ার পরে ইনি রিফিল করেছেন। খাবার দাবারের কোয়ালিটি অনুযায়ী বা খাবার দাবার এখানে যে মানে যতগুলো আইটেম আছে তার থেকে আমার মনে হয় বারাসাত বারবিকিউতে আইটেম বেশি আছে, এবং খাবার দাবারের কোয়ালিটিগুলো, খাবার দাবারের টেস্ট ওয়াইজ বারাসাত বারবিকিউ আমার কাছে বেটার অপশান মনে হয়েছে। এখানে কিন্তু বাফেটের প্রাইসটা বারাসাত বারবিকিউর থেকে কম রয়েছে। আর এই যে এখানে কিডসদের জন্য কিন্তু আলাদা আইসক্রিমেরও ব্যবস্থা ছিল, যেটা এনাকে দিয়ে যাওয়ার পর খুব খুশি হয়েছে। এখানে বাফেট প্রাইস কিন্তু 599 থেকে স্টার্ট, তবে উইকডেজ আর উইকেন্ডে ডিফারেন্স রয়েছে। আমি এখানকার ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা কিন্তু ফোন করে কোন দিন কেমন প্রাইস রেঞ্জ আছে সেটা জেনে নিতে পারো। এখানে কিন্তু ফ্রুটসের দুটো অপশান ছিল, একটা ছিল পাপাইয়া আর একটা ছিল ওয়াটারমেলন। যাই হোক আমরা যখন ডেজার্টটা নিতে গেছি তখন কিন্তু শুধু ওয়াটারমেলনটাই ছিল, পাপাইয়াটা ছিল না। যাই হোক ওটা পরে আবার দিয়ে গেছে। এখানে কিন্তু এনাদের স্পেশাল আইসক্রিম হলো পান ফ্লেভার আর চিলি ফ্লেভারের আইসক্রিম, আর তাছাড়া তো চকলেট ভ্যানিলা এগুলো তো আছেই। যাই হোক আমরা ট্রাই করেছিলাম চিলি ফ্লেভারের আইসক্রিমটা। আইসক্রিমটা কি বলবো, খেলেই কিন্তু গলা জ্বলে যাচ্ছিলো। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। তোমরা কে কে চিলি ফ্লেভারের আইসক্রিম খেয়েছো আমাকে কমেন্টে জানিও। তো আমাদের কাছে যেটা খুব ভালো লেগেছে তা না, আইসক্রিমটা আমার কাছে ওই মিষ্টি মিষ্টিই ভালো লাগে, চিলি ফ্লেভারের আইসক্রিমটা অতটাও ভালো লাগেনি। এটা খাওয়ার পর একটু গলাটা জ্বালা জ্বালা করছিল, যার জন্য আমরা আবার চকলেট আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। এই সেলিব্রেশনের জন্য কিন্তু ওরা কোনো আলাদা চার্জ নেয় না, ওদের তরফ থেকে একটা কেক দিয়েছে, আর পেছনেও একটা অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছিল, বেশ ভালো লাগছিল। যাই হোক ওরা কিন্তু আমাদের একটা রিভিউর জন্য একটা কাগজ দিয়ে যায়, যেখানে রিভিউ দেওয়ার জন্য। আর এই যে আমাদের বিল, এখানে কিন্তু আমাদের দুজনের মোটামুটি বিল হয়েছে 1468 টাকা, যার মধ্যে কিন্তু আমাদের যে দুটো ড্রিঙ্কস ছিল সেই দুটো ফ্রি ছিল, আর আমাদের যে খাবারের চার্জ ছিল তার সাথে কিন্তু জিএসটি অ্যাড হয়ে আমাদের দুজনের বিল হয়েছে 1468 টাকা। বাচ্চার কিন্তু কোনো চার্জ এনারা নেননি।
ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও পরবর্তী নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।